একটা গাছ নিতে গিয়েছি আমার এতগুলো গাছ পছন্দ হয়ে যাবে কখনো আমি ভাবতেই পারিনি। তো হেই গাইস, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ ব্লগ। তো গাইস, আজকে সকাল হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে চলে এসেছি ব্রাশ করার জন্য। আজকের ব্লগটা শুরু হচ্ছে আমাদের এই বাড়ি থেকে, কারণ আমি যে বাড়িটা পরিষ্কার করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, আর সেখানে ফলের গাছ ফুলের গাছ লাগার জন্য আমাকে গাছ কিনতে হবে। তাই কয়েকদিন কিছু কারণের জন্য আমি নার্সারি যেতে পারিনি, আর আজকে আমি ভেবেছি যে নার্সারি যাব, কিছু গাছ আমরা কিনে আনবো। চলো যাওয়া যাক। আর তোমরা বাড়িটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে আছে, মানে কিছু ঘাস আর ছোট ছোট গাছপালাও হয়ে আছে, এগুলোকে পরিষ্কার করা যাবে, ঠিক আছে। আর গাইস, প্রথম রথের দিন আমি কিছু গাছও লাগিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ একটা লিচু গাছ আছে, ওখানে একটা ছোট আম গাছ আছে। এই দুটো গাছ আমি লাগিয়েছিলাম। আমাদের হিন্দু রিচুয়ালসে আছে যে রথের দিন কিছু গাছপালা লাগাতে হয়, তাই জন্য আমি এই গাছগুলো লাগিয়েছিলাম। আর আজকে যাব, যতগুলো আমি পারি আমার সামর্থ্য মতো গাছ কিনে আনবো। চলো আমরা বেরোই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমরা চলে এসেছি নার্সারিতে। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত কত গাছ হয়ে আছে এখানে। আর এবার আমাদের যা যা গাছগুলো নেওয়ার আছে সেগুলো আমরা দেখে নেওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। আর ইনি হচ্ছেন এখানকার মালিক। আর ওদিকে আমার দাদাও ভিডিও বানাচ্ছে। এখানে আছে ছোট ছোট ঝাউ গাছ, কত সুন্দর দেখাচ্ছে দেখো। আর এগুলো হচ্ছে বড় ঝাউ গাছ, এগুলো বড় হয় খুব। এটা আমরা একটি আলাদা সেকশনে এসেছি, এখানে শুধু ফলের গাছে ভর্তি। আর এই টবগুলোতে দেখো কত সুন্দর সুন্দর ভাবে গাছগুলো লাগিয়ে সাজানো হয়ে আছে। আমরা লেবু গাছের চারাও নিচ্ছি। আর এখানে দেখতে পেলাম যে কত রকমের পাতাবাহারের গাছ, এখানে কত নারকলের গাছ দেখো। এখানে গাছ দেখে আমি তো খুঁজেই পাচ্ছিলাম না যে কোনটা নেব কোনটা নেব না। আর আমরা লিচু গাছ নেব বলে যাচ্ছিলাম, কাকু আমাদের অনেকগুলো লিচু গাছের ভ্যারাইটিও দেখালেন। এগুলো নাকি সিডলেস লিচু। আর এই ঘাসের মতো গাছটা দেখতে পাচ্ছ, এটার নাম কি তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানো, আমি তো জানি না এটার নাম কি। আর কুলের এই বড় গাছের গোড়া থেকে ছোট ছোট যে ডালগুলো বের হয় এগুলো নাকি কেটে ফেলতে হয়, না হলে গাছগুলো খারাপ হয়ে যায়। এর মধ্যেই আমাদের প্যাকিং করা কমপ্লিট, আর আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো গাইস, আমি আমার গাছগুলো সব নিয়ে চলে এসেছি, এখানে একটা রেখে দিয়েছি দেখো। আর ওই ব্যাগটার মধ্যে সব গাছগুলো আছে। এগুলো লাগানোর জন্য আমাকে কোদাল আর কিছু বালতি আনতে হবে, লাগানোর পরে জল দেওয়ার জন্যে। চলো সেগুলো নিয়ে আসি। তো গাইস, আমি কোদাল আর বালতি একটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আর এই রাস্তাটা দেখো গাইস, এই রাস্তাটা এত খারাপ না, প্রচণ্ড যেতে কষ্ট হচ্ছে। আমি তাই জন্যে একবারে সব কিছু নিয়ে যেতে পারিনি, আমি আবার ঘুরে একবার এসেছি। আর গাইস, আমি সব কিছু একাই করি, মানে আমার শ্যুট থেকে শুরু করে কাজ যা কিছু করি আমি সব একাই করি। আমার একটা ছোটো বোন আছে, ও আমাকে মাঝে মাঝে হেল্প করে, কিন্তু ও বাড়িতে নেই আছে, তাই জন্য আমাকে একাই করতে হচ্ছে। এবার আমার সব কিছু রেডি করা হয়ে গেছে, এবার আমি ব্যাগ থেকে একটা একটা করে গাছগুলো বের করে চলো। গাইজ, আমি আমার গাছগুলো সব একে একে করে সাজিয়ে নিয়েছি, ঠিক আছে, এই তোমরা দেখতে পাচ্ছ। এবার চলো তোমাদেরকে দেখাই আমি কি কি গাছগুলো নিয়ে এসেছি। গাইজ, প্রথমেই দেখো এখানে রয়েছে দুটি পর্তুলিকা ফুলের চারা, এরপর আছে একটি লিচু গাছ, এতে সিডলেস লিচু হয়, খুব ছোট গাছেই অনেক অনেক করে লিচু হয়। এরপর আমি নিয়ে এসেছি হাইব্রিড কুলের চারা, 3টে কুলের চারা নিয়েছি আমি, এতে খুব বড় সাইজের লাল লাল কুল হয়। তারপর আমি নিয়েছি দুটো ঝাউ গাছ, এগুলো আমি আমার বাড়ির সামনে লাগাবো, খুব সুন্দর দেখতে লাগছে। আমি একটা লেবু গাছের চারাও নিয়েছি, আর এই গাছের কন্ডিশনটা খুব ভালো, খুব সুন্দর দেখতে লাগছে এই গাছটা। আর সবার শেষে হচ্ছে একটি আম গাছ, এই আম গাছটা খুবই ভালো আম গাছ, এর নাম হচ্ছে কাটি আম, এতে 12 মাসেই আম হয়, কাঁচা এবং পাকা দুটোই মিষ্টি। তো গাইস, আমি নার্সারি থেকে কি কি গাছ কিনে নিয়ে এসেছি তোমাদের দেখালাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, বাগান বানানো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যদি জানতে চাও আমি কোথা থেকে গাছ নিয়ে এসেছি, সেই গাছগুলো কত টাকা করে পড়েছে, নিচে ডেসক্রিপশন বক্সে আমি আমার মেল আইডি দিয়ে দিচ্ছি, তোমরা কেউ গাছ নিতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।